আজ থেকে ঠিক ৬,৬০,০০,০০০ বছর আগে পৃথিবীর আকাশ জুড়ে নেমে এসেছিল এক নরকীয় অন্ধকার। আমরা ছোটবেলা থেকে টেক্সট বুকে পড়ে এসেছি মহাকাশ থেকে ধেয়ে আসা এক বিশাল গ্রহাণু বা অ্যাস্ট্রয়েডের আঘাতে নাকি ডাইনোসরদের রাজত্ব চিরতরে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বিজ্ঞানীদের হাতে আসা সাম্প্রতিক কিছু গোপন প্রমাণ যদি আপনাকে বলে যে গল্পটা আমরা এতদিন বিশ্বাস করে এসেছি তা সম্পূর্ণ মিথ্যা। যদি গ্রহাণুটা পৃথিবীতে আশ্রয় নাও পড়তো, তবুও ডাইনোসরদের মৃত্যু অবধারিত ছিল। হ্যাঁ, পৃথিবীর গভীরে লুকিয়েছিল এমন এক ঘাতক যা মহাকাশের পাথরের চেয়েও কোটি গুণ বেশি ভয়ঙ্কর। আপনারা যা ভাবছেন সত্যটা তার চেয়েও অনেক বেশি অন্ধকার। চলুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা চলে যাই ক্রেস্টাসিয়াস পিরিয়ডের শেষ দিনগুলোতে। এই পৃথিবীতে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, চারিদিকে রাজত্ব করছিল ডাইনোসরেরা। কিন্তু আপনি যদি ভাবেন গ্রহাণুটা আঘাত করার আগের মুহূর্তের এই পৃথিবীটা একটা স্বর্গ ছিল, তবে আপনি চরম ভুল করছেন। আমাদের এই চেনা গ্রহটি ভেতরে ভেতরে তখন একটা ফুটন্ত কড়াইয়ের মতো ফুটছিল। বিষাক্ত গ্যাস, ঘন ঘন ভূমিকম্প আর বদলে যাওয়া আবহাওয়া ডাইনোসরদের জীবনকে অনেক আগেই নরক বানিয়ে তুলেছিল। কিন্তু কেন? মহাকাশের সেই খুনি পাথরটা আসার আগেই কে লিখেছিল এই দানবদের মৃত্যুর পরোয়ানা? বিজ্ঞানীরা যখন মেক্সিকোর উপকূলে চিকসুলভ ক্রেস্টার আবিষ্কার করলেন, তখন সারা বিশ্ব ভেবেছিল রহস্যের সমাধান হয়ে গেছে। বলা হলো মাউন্ট এভারেস্টের চেয়েও বড় এক পাথর ঘন্টায় ৪৫,০০০ মাইল বেগে পৃথিবীতে আঘাত করেছিল। তার শক্তি ছিল হিরোশিমা পারমাণবিক বোমার চেয়ে ১০০ বিলিয়ন গুণ বেশি। কিন্তু এখানেই আসল টুইস্ট। বিজ্ঞানীরা যখন পৃথিবীর অন্য প্রান্তে, ঠিক আমাদের এই ভারতীয় উপমহাদেশে গবেষণা চালালেন, তখন তারা এমন কিছু পেলেন যা পুরো থিওরিকে উল্টে দিল। ভারতের ডেকান ট্রাপসে প্রায় ৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জমে আছে প্রাচীন লাভা। একবার ভেবেছেন কি, যদি আজ মাঝরাতে আপনার পায়ের নিচের মাটি হঠাৎ ফেটে গিয়ে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে ফুটন্ত লাভা বের হতে শুরু করে, তবে আপনার বাঁচার কি কোনো উপায় থাকবে? ঠিক এই জিনিসটাই ঘটেছিল ডাইনোসরদের সাথে, আর তাও গ্রহাণুটি আঘাত করার ঠিক ২ লাখ বছর আগের থেকে। আচ্ছা, আপনি কি জানেন ডাইনোসররা কিন্তু ১ বা ২ দিনে মারা যায়নি। যদি আজ মানবজাতির ধ্বংসের মুখে পড়ে, আমরা কি শুধু একটা ভাইরাস বা একটা যুদ্ধের উপর দোষ চাপিয়ে দিতে পারবো? ডাইনোসরদের ক্ষেত্রেও আসল খুনি কিন্তু কোনো সিঙ্গেল ভিলেন ছিল না। বিজ্ঞানীদের এক অংশের মতে গ্রহাণুটা ছিল কেবল একটা শেষ ধাক্কা। আসল কামড়টা দিয়েছিল খোদ পৃথিবী নিজেই। কিভাবে? শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ডেকান ট্রাপসের এই আগ্নেয়গিরিগুলো কোনো সাধারণ অগ্নুৎপাত ছিল না। এগুলো একটানা হাজার হাজার বছর ধরে বিষাক্ত গ্যাস উগরে দিচ্ছিল। এর ফলে পৃথিবীতে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর গ্রিনহাউস ইফেক্ট এবং তার পরপরই গ্লোবাল কুলিং। আবহাওয়ার এই চরম ওঠানামা সহ্য করার ক্ষমতা ডাইনোসরদের ছিল না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, গ্রহাণুটা আছড়ে পড়ার অনেক আগেই ডাইনোসরদের প্রজাতি, বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। অর্থাৎ তারা এমনিতেই বিলুপ্তির পথে হাঁটছিল। তাহলে কি মহাকাশের সেই অ্যাস্ট্রয়েডকে আমরা বিনা কারণে ইতিহাসের সবচেয়ে বড় ভিলেন বানিয়ে রেখেছি? একটু গভীরভাবে চিন্তা করুন। যদি আপনি কোনো ক্রাইম সিনের তদন্তকারী অফিসার হন আর ভিকটিমের শরীরে বিষ এবং বুলেট দুটোই পান, তবে আপনি খুনি কাকে বলবেন? ডাইনোসরদের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। পৃথিবী তাদের বিষ দিচ্ছিল, আর মহাকাশ থেকে আসা গ্রহাণুটা এসে বুক চিরে দিল বুলেটের মতো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই দুই মহাশক্তি কি একে অপরের সাথে হাত মিলিয়েছিল? এখানেই লুকিয়ে আছে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে রোমহর্ষক থিওরি। ২০১৫ সালের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা একটি চমকপ্রদ হাইপোথিসিস সামনে আনেন, যা শুনলে আপনার মস্তিষ্ক অবশ হয়ে যাবে। থিওরি অনুযায়ী, যখন সেই দানবীয় গ্রহাণুটি মেক্সিকোতে আঘাত করে, তখন পৃথিবীতে এমন এক রিক্টার স্কেলের ভূমিকম্প তৈরি হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। এই ভয়ঙ্কর কম্পনের শকওয়েভ পৃথিবীর ভেতরের ম্যাগমা চেম্বারগুলোকে ওলটপালট করে দেয়, আর তার ফলেই ভারতের ডেকান ট্রাপসের আগ্নেয়গিরিগুলো আরও ১০ গুণ বেশি সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ মহাকাশের সেই পাথরটিই পৃথিবীর ভেতরের ঘুমন্ত রাক্ষসকে জাগিয়ে তুলেছিল। তারা দুজনে মিলে তৈরি করেছিল এক ডাবল ডেথ ট্র্যাপ। আর এই কারণেই দীর্ঘ ১৪ কোটি বছর ধরে পৃথিবীকে শাসন করা ডাইনোসররা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর বুক থেকে
চিরতরে মুছে যায়। ডাইনোসরদের এই মহাবিলুপ্তি বা মিস এক্সটেনশন আমাদের একটা চরম সত্য শিক্ষা দিয়ে যায়। প্রকৃতি যখন তার আপন সন্তানদের উপর থেকে আশীর্বাদের হাত তুলে নেয়, তখন মহাকাশ আর পাতাল সব এক হয়ে যায় ধ্বংসলীলা চালাতে। আজ আমরা নিজেদের এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী প্রজাতি ভাবি। বড় বড় শহর, প্রযুক্তি আর পরমাণু অস্ত্র নিয়ে আমরা গর্ব করি। কিন্তু একবার ভাবুন তো, ডাইনোসরদের রাজত্ব টিকে ছিল 14 কোটি বছর, আর আমাদের মানব সভ্যতার বয়স মাত্র কয়েক হাজার বছর। প্রকৃতি যদি ডাইনোসরদের মতো অজেয় প্রাণীদের এক নিমেষে ধুলায় মিশিয়ে দিতে পারে, তবে আজ যদি পৃথিবীর ভেতরে কোনো রাক্ষস হঠাৎ জেগে ওঠে, আমাদের কি কোনো অস্তিত্ব থাকবে? আমরা কি পারবো প্রকৃতির এই কিলিং সুইচ থেকে নিজেদের বাঁচাতে? নাকি কোনো একদিন দূর ভবিষ্যতের অন্য কোনো প্রজাতি আমাদের কঙ্কাল খুঁজে পেয়ে এভাবেই ভিডিও বানাবে? আপনার কি মনে হয়, ডাইনোসরদের ধ্বংসের জন্য আসল দায়ী কে? মহাকাশের সেই পাথর নাকি আমাদের এই নিজের পৃথিবী? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো বড় রহস্য নিয়ে।